বিএনপি সহ কয়েকটি দল রাজনৈতিক ফায়দা হাসিলে কোটা আন্দোলনকারীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। খায়রুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ঢাকাসহ সারা দেশ। সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে 4 সপ্তাহের জন্য আদালতের আদেশ মেনে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সড়ক রেলপথ বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের সকল কর্মসূচি পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে এবং এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোটার কোনো দরকার, এবং এ থেকেই বোঝা যায় মির্জা ফখরুল এবং তার দল বিএনপি এদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো প্রকার সম্মান বোধ নেই। মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী, এটা এখন আর মনে করার কোনো কারণ নেই। কোটা কোনো বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসন করে বলেও জানান ওবায়দুল কাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।